এক গভীর জঙ্গলে এক বাঘ তার দুটো ছানা নিয়ে থাকতো। বাঘের বউ মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে। তখন থেকে বাঘ সন্তানদেরকে লালন পালন করে, আর এভাবেই তাদের জীবনযাপন চলে। তাহলে সবাই গল্পটি শুনুন। আর প্রিয় বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহিত করবে। প্রতিদিনের মতো বাঘ শিকারে বের হলো, কিন্তু সারাদিন খুঁজে একটা শিকারও পেল না। তখন সে হতাশ হয়ে ঘরের পথ ধরল। যেতে যেতে পথে এক শেয়ালচানা পড়ল তার সামনে। বাঘ মনে মনে বলল, যাক বাবা, শেষ বেলায় একটা খাবার তো জুটলো। আমার বাচ্চারা তো মজা করে খেতে পারবে। আমার ছানারা আর ক্ষুধার্ত থাকবে না। ছানাগুলোও খুব খুশি হবে। আর এইটুক বাচ্চা আমি কিভাবে খাবো? তাতে তো আমার পেট ভরবে না। কিরে শেয়ালের বাচ্চা, আশপাশ তো কাউকে দেখতেছি না। আরে তো গভীর জঙ্গলে তুই একা কেন? বাঘ মামা, আমার মা বাবা কেউ নেই, সকলকে কে জানি মেরে ফেলেছে। আমি কোনো মতো খেয়ে বেঁচে আছি বাঘ মামা। শেয়ালের কথা শুনে বাঘটি মায়া করে তাকে তার গুহার দিকে নিয়ে যায়। শেয়ালের বাচ্চাটির প্রতি বাঘের খুব মায়া হয়। বাঘটি শেয়ালের বাচ্চাটিকে তার দুই ছানার সামনে ছেড়ে দেয়, কিন্তু বাবা বাঘটি তাদের দিকে চিন্তিত মুখে তাকিয়ে থাকে। বাঘের মনে সবসময় একটা ভয় কাজ করতেছে। সে মনে মনে ভাবলো যে আমার ছানারা শেয়ালের কোনো ক্ষতি করবে না তো। হে আমার সন্তান, আজ থেকে সেও তোমার একজন বোন। তোমরা দুজনে একসাথে থাকবে, একসাথে খেলবে। শেয়ালচানা আর বাঘচানা একসাথেই ঘোরাঘুরি করত, একসাথে খেলাধুলা করত, আর এভাবেই তারা সব সময় একসাথে থাকতো এবং তারা সময় কাটাতো। একদিন শেয়ালের সামনে একটি বিশাল ভাল্লুক এসে পড়ল। বাঘছানাটি একটু পেছনে ছিল, আর শেয়াল এই দেখে খুব ভয় পেয়ে গেল। এই কে রে তুই আমার সামনে হাজির হলি? কি তুই আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ভালুক ভালুক। আর আমি এই জঙ্গলের রাজা। হা 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 হা। তুই চুপ কর। জঙ্গলের রাজা তো সিংহ, আর তুই কিভাবে জঙ্গলের রাজা হবি? আর সিংহ মহাশয় যদি শুনে, তোকে মেরেই ফেলবে। তুই বোকা, নিজেকে রাজা দাবি করিস। কি বললি তুই আমাকে? আমি সিংহ মহারাজকে ভয় পাই না, আর আমি জঙ্গলের কাউকে ভয় পাই না। আর তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? দাঁড়া দাঁড়া, তোকে আমি শেষ করে ফেলবো, দাঁড়া। শিয়াল ভয়ে তার ভাইয়ের কাছে দৌড়ে পালিয়ে আসে নিজেকে রক্ষা করার জন্য। আর শিয়ালের দৌড় দেখে বাঘ ও তার সাথে অন্যান্য বাঘ ছিল, তারা সকলেই হাসছিল। হা 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 হা। আরে ভাই, তোমরা হাসছো কেন? আমাকে এক ভয়ঙ্কর ভাল্লুক পিছন থেকে তাড়া করেছে, আর তোমরা হাসছো? দেখো, তুমি আর ভয় পেও না। ওই ভাল্লুক তোমার কিছুই করতে পারবে না। আমাদের দেখলে এমনিতেই সে পালিয়ে যাবে। হা 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 হা। কিরে ভাল্লুক, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে তাড়া করিস? দাঁড়া, তোর খবর আছে, দাঁড়া। না, এখানে থাকা যাবে না। দেখতেছি তিনটা বাঘ। আমি পালিয়ে যাই। তখন বাঘগুলো সেই ভাল্লুককে তাড়া করে, আর ভাল্লুকটি পালিয়ে যায়। বাবা বাঘ আর ছেলে বাঘ আর শিয়াল গুহার সামনে, এবং বাঘ তার দিনের ঘটনা বাবার কাছে খুলে বলল। বাবা, আমার বোন কেন এত ভীতু স্বভাবের? আমার তো অনেক সাহস বাবা। মানে কি হয়েছে বাবা?
আমাকে সব খুলে বলো, তোমার বোন কি এমন কাজ করেছে? আমাকে এখনই খুলে বলো তো। মানে, আজকে এক ভাল্লুক তার সামনে পড়েছিল, আর আমার বোন দৌড়ে পালিয়ে আমাদের কাছে চলে আসলো। আর যখন আমরা ভাল্লুককে তাড়া করলাম, তখন ভাল্লুকটি পালালো এবং সেও দৌড়ে পালালো। সে এত ভীতু কেন বাবা, বলো? এবার বুঝলাম। তোমরা এত উতলা হয়ো না, তোমরা থামো। যাও, তোমরা ভিতরে যাও, আমি তার সাথে কথা বলবো। না বাবা, এসব ঠিক না। ওরা দুজন আমাকে অসহায় অবস্থা দেখে হাসি ঠাট্টা করেছিল, হাসাহাসি করছিল। তারা কি আমার সাথে এরকম করতে পারে? বলো বাবা, আমি খুব কষ্ট পেয়েছি বাবা। তারা কেন আমার সাথে এরকমটা করলো? না বাবা, তুই তাদের কথা আলাদাভাবে ভেবেছিস। ওরা হচ্ছে বাঘের ছানা, তাদের স্বভাবে এরকম। তারা যখন ভাল্লুককে তাড়া করলো, তখন তুই সেখানেই দাঁড়িয়েছিলি। এই সাহসটা তাদেরকে আল্লাহ তাআলাই দিয়েছে। আমি তাকে ছাড়বো না, আমি তাকে মেরে ফেলবো। সে আমাকে অনেক অপমান করেছে বাবা, আমাকে দেখে অনেক হাসাহাসি করেছে। কি, তুই কি আমার ছানাকে মারবি? কেন মারবি তুই ওদের? তুই ভীরু খাপুরুষ, তোর মধ্যে ওদের মতো সাহস নেই। আর আমার ছানারা সাহসী, শক্তিশালী, ঠিক আমার মতো, আমার ছানা। আর তুই তার সাথে পারবে না, বরং তোকেই মেরে ফেলবে। আর তুই তো আমার সন্তান না, বুঝলি? আর তাহলে আমি কি বাবা? আমি কি তাহলে তোমার সন্তান নই? আর যদি তুমি আমার বাবা না হও, তাহলে আমার আসল বাবা মাকে তুমি বলে দাও। বাঘ তখন শিয়ালকে সমস্ত হিস্ট্রি বলে তাকে কখন কোথা থেকে কুড়িয়ে পেয়েছে সব কিছু বলতে লাগলো। তুই মনে কষ্ট পাস না। আজ যেহেতু তোর আসল পরিচয় পেয়ে গেছিস, তাই তুই আজ চলে যা। নয়তো আমার ছেলে তোকে মেরে ফেলতে পারে। তুই চলে যা, যা যা, যা, তুই চলে যা। তখন শিয়াল মন খারাপ করে তখন আস্তে আস্তে সে তার কাছ থেকে চলে যায়। অন্য জাতের পশুকে নিজের সাথে রেখে যতই লালন পালন করুক না কেন, সে কখনো তোমার নিজের মতো হবে না। কারণ তার নিজস্ব একটা জাতি আছে, তার নিজস্ব একটা পরিচয় আছে। আর তাই শিয়াল কখনো বাঘ হতে পারে না। ভিডিওটি দেখে আমরা কি শিখলাম এবং কি জানলাম? আল্লাহ তাআলা যে জাতিকে যেভাবে সৃষ্টি করেছেন, সে সেভাবেই সুন্দর এবং ভালো থাকবে, এটাই শিক্ষা।